আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফটোগুলোকে লক করে রাখবেন যাতে কেউ আপনাদের ফেসবুকের ফটো দেখতে না পায়। এছাড়াও আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের অ্যালবাম লক করবেন। তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো ফেসবুকের ফটো লক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের নামে ক্লিক করে আপনাদের প্রোফাইলটি ওপেন করবেন। প্রোফাইল ওপেন করার পরে এইবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ফটোস। তো আপনার ফটোস অপশনে দিয়ে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পরে এবার আপনাদের ফেসবুকে আপনারা যত ফটো আপলোড করেছেন সমস্ত ফটোগুলো এখানে দেখতে পাবেন। প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফটো লক করবেন। তো ফটো লক করার জন্য আপনারা যেই ফটোটাকে লক করছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে ডট দেখতে পাবেন। তো আপনারা ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন এডিট পোস্ট প্রাইভেসি। তো আপনার এডিট পোস্ট প্রাইভেসি এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো প্রত্যেকটি অপশনের কাজ আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন পাবলিক, যদি আপনারা পাবলিক সিলেক্ট করেন তাহলে সকলে আপনাদের ফটোটি দেখতে হবে। তারপর দেখুন ফ্রেন্ডস, যদি আপনারা ফ্রেন্ডস সিলেক্ট করেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড লিস্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তারাই শুধুমাত্র আপনাদের ফটোটি দেখতে হবে। তারপর দেখবেন ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, যদি আপনি এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে যাদের নাম সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করার পর ওপরে এখানে ডানে ক্লিক করবেন। তো তারা কিন্তু আপনাদের ফটোটি দেখতে পাবে না। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এরপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিক ফ্রেন্ডস। যদি আপনি এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করার পর আপনার এখান থেকে যাদের সিলেক্ট করবেন তারাই শুধুমাত্র আপনাদের সেই ফটোটি দেখতে হবে। ঠিক আছে? তো এখান থেকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ওপরে এখানে ডানে ক্লিক করবেন। তো সেভ হয়ে যাবে। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন অল নিমি। যদি আপনারা না চান যে কেউ আপনাদের সেই ছবিটি দেখতে হবে না, তাহলে আপনারা এখান থেকে অল নিমি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করলে সেই ফটোটি কিন্তু কেউ আপনাদের প্রোফাইলে এসে দেখতে পাবে না। এবার কথা হচ্ছে গিয়ে আপনারা অ্যালবাম কিভাবে লক করবেন। তো অ্যালবাম লক করার জন্য আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ফটোস, তারপর দেখতে পাচ্ছেন অ্যালবাম। তো আপনার অ্যালবামে ক্লিক করবেন। তো আপনার এখান থেকে যেই অ্যালবামটিকে লক করতে চান সেই অ্যালবামটি সিলেক্ট করবেন। তো আমার ফেসবুক প্রোফাইলে একটা অ্যালবাম কিন্তু তৈরি করা রয়েছে। এখানে দেখবেন নিচে শো। তো আমি অ্যালবামটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা উপরে এখানে ডান দিকে ৩ টে ডট দেখতে পাবেন। তো আপনার ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন এডিট। তো আপনার এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অল নিমি করা রয়েছে। এটা আপনাদের পাবলিক করা থাকবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার সমস্ত সেটিংস এর কাজ আমি আপনাদের বলে দিয়েছি। তো যদি আপনারা অল নিমি করতে চান তো এখান থেকে অল নিমি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর উপরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যালবামটি লক হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের Facebook প্রোফাইলের ফটোগুলোকে লক করতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।